প্লাজো হাতা কাটিং করার জন্য আমি এখানে একটা ডবল ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের খোলা সাইড, আর এই দিকটা হচ্ছে আমাদের জোড়া সাইড। তা 38 সাইজ ব্লাউজ বা কামিজের হাতা কাটিং করার জন্য এখানে আমাদের চওড়াটা লাগবে 9.5 ইঞ্চি। কিন্তু তোমরা এখানে দেখো আমি 9.5 ইঞ্চির থেকে কিন্তু অনেক বেশি চওড়া কাপড়টা রেখেছি, কারণ আমাদের এখানে প্লাজো হাতার মুহুরিটা অনেক বেশি হবে। তার জন্য মুহুরি যতটা চওড়া হবে ঠিক ততটাই আমরা কাপড় এখানে নিয়ে নেব। তা দেখো, হাতার কাটিং করার জন্য প্রথমে আমি এখানে একটা স্ট্রেট লাইন করে নেব। এটা হচ্ছে আমাদের মোহরার দিক। এবার হাতার লম্বাটা সেটা হচ্ছে আমাদের 17 ইঞ্চি। তা 17 ইঞ্চি লম্বার জন্য আমি এখানে 18 ইঞ্চিতে একটা দাগ দেবো। প্রথমে এখান থেকে আমরা 18 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব, আর একটা পয়েন্ট উপর দিকে করে তারপরে একটা স্ট্রেট লাইন করে নেব। 18 ইঞ্চি রাখার উদ্দেশ্য হচ্ছে আমাদের মুহুরির দিকে 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা রাখবো ফোল্ড করার জন্য, আর কাপড়টা হাতার কাপড়টাকে জোড়ার জন্য ব্লাউজ বা কামিজের সঙ্গে আমরা 1/2 ইঞ্চি একটা সেলাই মার্জিন রাখবো। তাই দুদিকে মিলিয়ে আমরা 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তা আমি এখানে 1/2 ইঞ্চির যে সেলাই মার্জিনটা থাকবে সেটা আমি ড্রয়িং করে দিচ্ছি। এটাকে তোমরা হাতাটাকে যখন সেলাই করবে তখন এটাকে ফোল্ড করে নিতে পারো দুভাজে, অথবা এখানে একটা পিকো করে নিতে পারো। পিকো করলেও কিন্তু এই হাতার লুকটা অনেক সুন্দর দেখাবে। এরপরে এখানে মোহরাটা ড্রয়িং করার জন্য আমি 4.5 ইঞ্চি ভেতরের দিকে আর একটা লাইন টেনে নেব। তোমরা যারা এর আগের ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই দেখেছো 38 সাইজ হাতার ড্রয়িংটা কিভাবে করতে হয়। তা আমি এখানে 38 সাইজই তোমাদের দেখিয়ে দিলাম। এই লাইনটার উপরে আমি এখানে 9.5 ইঞ্চিতে আমি একটা প্রথমে পয়েন্ট করব। এবার দেখো, এখানে 4.5 ইঞ্চি নিলাম আর এখানে নিলাম 9.5 ইঞ্চি। এবার এই যে এখানে 9.5 ইঞ্চি যে দাগ দিয়েছি তার থেকে নিচের দিকে 1.5 ইঞ্চি নিচে আমি একটা পয়েন্ট করব। এরপর এখান থেকে 2 ইঞ্চি উপরে আমি একটা পয়েন্ট করে নিলাম। এবার এই দুটো পয়েন্টকে মিলিয়ে আমি হাতার মোহরার ড্রয়িংটা করে দেবো। এরপরে আমরা যে কাস্টমারের বডি থেকে যে হাতার মুহুরিটা পেয়েছি মাপে, প্রথমে সেই মাপটা অ্যাপ্লাই করব। তাই এখানে দেখো আমার 10.5 ইঞ্চি ছিল মুহুরি, তা 10.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এবার এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে মিলিয়ে আমি একটা লাইন টেনে নেব। তোমরা কিন্তু এই অবধি দেখে মনে করো না যেটা নর্মাল হাতার ড্রয়িং করছি, এখানে আমি প্লাজো হাতারই ড্রয়িং করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো, এই যে এইখানে আমার যে লাইনটা আছে না, এই যে এই লাইনটা কিন্তু নয়, এই লাইনটা থেকে আমি 10.5 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করব। এই যে হাতার যে সেলাইয়ের দাগটা দিয়েছি ঠিক তার উপরে। এরপরে আমাদের যে প্লাজো হাতার মুহুরিটা হবে সেটা হবে 17.5 ইঞ্চি। যেহেতু কাপড়টা দুভাজে আছে তাই আমরা এখানে 17.5 ইঞ্চির হাফ করে 9.5 ইঞ্চিতে একটা এখানে পয়েন্ট করে নেব। এবার আমাদের যে এই যে দুটো পয়েন্ট হলো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটোকে মিলিয়ে ঠিক এইভাবে একটা লাইন টেনে নেব। এবার আমাদের এই যে এইখানে নিচের থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে আমরা এইখানে ডট ডট করে এইভাবে দেখো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এটাকে আমি আর একটু ডিপ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে এইভাবে একটা দাগ টেনে নেব। এবার এই যে এই জায়গাটায় এইখানটা কিন্তু আমাদের একটা দেখো কোনা মতো হয়ে গেছে। তা আমাদের এই কোনা মতো রাখলে কিন্তু হবে না। এইখানে আমি করব কি, এইখানে 2 সুত উপরে এইখানে একটা প্রথমে পয়েন্ট করব। এরপর এইখান থেকে 1 ইঞ্চি 2 সুতে এইদিকে একটা পয়েন্ট করব, আর এই দিকে ঠিক এই পয়েন্ট থেকে এইখানে 1 ইঞ্চি 2 সুতে একটা পয়েন্ট করব। এবার এই তিনটে পয়েন্টকে মিলিয়ে এইভাবে এখানে রাউন্ড করে দেবো। এবার এইখানে আমি এক্সট্রা যে কাপড়টা রাখবো সেটা 1 ইঞ্চি করে রাখবো। তাই আমি 1 ইঞ্চি করে সাইড দিয়ে এইখানে একটা দাগ টেনে নেব।
তোমরা ইচ্ছা করলে এখানে 1.5 ইঞ্চিও রাখতে পারো। এবার আমি এখানে হাতাটাকে কাটিং করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের কাছে সাবস্ক্রাইব করাটা একটা খুব ছোট্ট ব্যাপার, সামান্য ব্যাপার, কিন্তু এটা আমার কাছে অনেক বিরাট ব্যাপার। তাই আমি তোমাদের অনুরোধ করব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। এবার দেখো, হাতা তো কাটিং হয়ে গেছে, কিন্তু হাতাটা যে সেলাই করবে তাকে যখন হাতাটা দেবে সেখানে কিন্তু অনেকগুলো কাজ করে দিতে হয়। তা সেটা কি কি করতে হবে দেখো, এখানে কাটমার্ক দিয়ে নিতে হবে প্রথমে। এই কাটমার্কগুলো থাকলে কিন্তু যে সেলাই করবে তার বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে সেলাইগুলো যাবে। এইখানে 1/2 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন আছে, তাই 1/2 ইঞ্চিতে এইখানে একটা কাটমার্ক দিয়ে নেব। এবার এই কাটমার্কগুলো দিয়ে নেওয়ার পরে এইটাকে দেখো, আমরা করব কি, এই হাতাটা এই যে এইখানটায় আমাদের যে ড্রয়িংটা হয়েছে যেখান দিয়ে সেলাই যাবে সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। তাই এখানে যাতে যে সেলাই করবে সে কনফিউজ না হয়ে যায়, তাহলে এই হাতাটাকে আমি একটু ঘরঘরা দিয়ে দাগ টেনে দেবো যাতে অপোজিট দিকে দাগটা আমি দিতে পারি। এইখানে আমি ফ্রেশ হয়ে একটা লাইন টেনে দেবো। এই ফ্রেশ লাইনটা টেনে দিলে কি হবে, যে সেলাই করবে সে এই লাইনটার উপর দিয়ে সেলাই করে নেবে। তা দেখো বন্ধুরা, হাতার তো হয়ে গেছে, কিন্তু হাতার তালপাত কাটতে হবে। তালপাত কাটার জন্য আমি এখানে হাতাটাকে এইভাবে খুলে নেব। নেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের সেন্টার লাইন, তোমরা সেন্টারের যে কোনো একদিকে কিন্তু তালপাত কাটতে পারো। তা আমি এই দিকে কাটবো। এইখানে দেখো প্রথমে ডট ডট করে এইখানে তালপাতের দাগটা দিয়ে নেব। তোমরা এখানে 1/2 ইঞ্চি ভেতর দিকে তালপাতের দাগটা দিয়ে নেবে। নেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে এই তালপাতটা কাটিং করে নেবে। এই তালপাতটা কিন্তু আমাদের যে বডির কাপড়টা থাকবে তার সামনের দিকে কিন্তু থাকবে, হাতার এই তালপাতের দিকটা। এবার দেখো, তালপাত কাটিং তো হয়ে গেল, কিন্তু এটা যখন যাকে সেলাই করতে দেবে সে যাতে বুঝতে পারে কোন দিকে আমাদের তালপাতটা আছে, তা দেখো আমার এই দিকে তালপাতটা আছে, এইখানে একটা ক্রস করে এরমভাবে মার্কিং করে দেবো যাতে সে বুঝতে পারে। আরও একটা কাজ তোমরা করতে পারো, এখানে এখানে একটা কাটমার্ক দিয়ে নিতে পারো। এইভাবে কাটমার্ক দিয়ে নিলে কি হবে, সে বুঝতে পারবে যে এই দিকে আমার তালপাতটা আছে। তো বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবে।